2022 সালের 20 ডিসেম্বর 3.33 একর আয়তনের এই পার্কটি উদ্বোধন করেন উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম। তখন পার্কটি নির্মাণের খরচ হয় প্রায় 8.5 কোটি টাকা। এরপর চলতি বছরের মে মাসে পার্কটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় গুলশান ইয়ুথ ক্লাবকে। এরপর থেকেই পার্কের সবুজ ধ্বংস করে সেখানে তৈরি করা হয় কংক্রিটের কৃত্রিম মাঠ। জানিয়ে গেল মে মাসেও প্রতিবাদ জানায় পরিবেশ বাঁচাও আন্দোলন সহ পরিবেশবাদীরা। এবার আবারও প্রতিবাদে নেমেছে পরিবেশ বাঁচাও আন্দোলন। তাদের অভিযোগ, গুলশানের ধনাঢ্য পরিবারের লোকজন ছাড়া সাধারণ মানুষ পার্কটিতে ঢুকতে পারে না। আমি মাঠে খেলতে চাই। আমাদের মাঠ বন্ধ থাকাতে আমাদের বাচ্চাদের খেলাধুলার প্রচুর অসুবিধা হচ্ছে। শহীদ তাজউদ্দিন পার্ক নিয়ে আদালতের রায়ে বলা হয়, এটির অবস্থার কোনো পরিবর্তন করা যাবে না, জীববৈচিত্র্য নষ্ট করা যাবে না। এটা আদালতের নির্দেশনার সম্পূর্ণ লঙ্ঘন এবং এই অবস্থার